ঘরে থাকা কিছু সাধারণ উপকরণে আপনাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে পাকিস্তানি মুরগি রান্না করলাম এত সুন্দর করে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আজকে মুরগি রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছিলাম। প্রথমে মুরগিটা ম্যারিনেট করে রাখার জন্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া, রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই মাংসের মশলাটা দিলে আর অন্য কোনো মশলা ম্যারিনেট করার সময় লাগে না। ও হ্যাঁ, এর সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সবগুলোকে ভালোভাবে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এইবার এদিকে গ্রেভির জন্য মশলা তৈরি করে নিয়েছিলাম। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা আর শুকনা মরিচ নিয়ে ব্লেন্ডার জারের ভিতর দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছিলাম, তাহলে গ্রেভিটা সুন্দর লাগবে খেতে। এবার চুলায় কড়াইটা তুলে দিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুটা ভেজে নিচ্ছিলাম, আলু দিয়েছিলাম। তারপর আলুর সাথে যা যা লাগে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম কড়া করে। 70% সিদ্ধ হয়ে গেলে এইগুলোকে তুলে নিব। তারপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে তাতে দিয়েছিলাম কিছু মশলা, যেমন এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। ভালোভাবে ভেজে নেওয়ার পর বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু ভালোভাবে দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে রাঁধুনির মশলাটা দিয়েছিলাম। মাংসের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তাতে জল দিয়ে কিছুক্ষণ কষায় নিতে হবে। কষায় নিয়ে এখানে ঢেকে দিয়েছিলাম যেন ভালোভাবে কষানো হয়ে যায়। এইদিকে আবার একটু তেঁতুলের একটু কাত বের করে নিয়েছিলাম। এটা দিলে ভালো লাগবে খেতে, একটু টক টক লাগবে। মশলার ভিতর দিয়েছিলাম। তারপরে ভালোভাবে ঘেটে দিয়ে নেড়ে চেড়ে লেবু দিয়েছিলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়া যেন ব্যালেন্স থাকে সেই জন্য এখানে লেবু দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আমাদের বাড়িতে মুরগির মাংসের সাথে আলু দেওয়া হয়। আমরা সবাই আলু খেতে অনেক ভালোবাসি। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসগুলোকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে সিদ্ধের জন্য একটু জল দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। এইবার আমি তরকারি দিয়ে দিয়েছি। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও সেরকম সুন্দর হয়েছিল। এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।